আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। গত কদিন ধরেই একটা ঘূর্ণিঝড় নিয়ে অনেক জল্পনা চলছে সোশ্যাল মিডিয়াতে। আপনাদের কথা দিয়েছিলাম যে নয়াদিল্লির মৌসম ভবন যখনই ঘূর্ণিঝড় নিয়ে কোনো রকম আপডেট দেবে সবার আগে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। ঘূর্ণিঝড় একটা আতঙ্ক বাংলার কাছে। আমরা গত কয়েক বছরে, বিশেষ করে 2019, 2020, 2021 পরপর 3 বছর এত ঘূর্ণিঝড়ের ঝাপটা পেয়েছি। তার ফলে ঘূর্ণিঝড় নিয়ে স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক রয়েছে মানুষের মধ্যে। সেই আতঙ্ক বিন্দুমাত্র না বাড়িয়ে মৌসম ভবন কি বলেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি যে আতঙ্ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সেটা অনেকটাই মুছে দেওয়া যাবে। মৌসম ভবন কি জানিয়েছে? মৌসম ভবন জানিয়েছে এই মাসে, মানে আগামী কয়েকদিনের মধ্যে, ধরা যাক মের 22-23 তারিখ নাগাদ দুটো নিম্নচাপ সৃষ্টি হতে পারে, একটা আরব সাগরে, একটা বঙ্গোপসাগরে, এবং এই নিম্নচাপ দফায় দফায় শক্তি বাড়াতে পারে, এরকমই পূর্বাভাস এখনো পর্যন্ত। দেখুন, নিম্নচাপ শক্তি বাড়ানোর জন্য অনেকগুলো পরিস্থিতি বা অনেকগুলো শর্ত পূরণ হতে হয়। তার মধ্যে একটা শর্ত হচ্ছে বঙ্গোপসাগর। ধরা যাক বঙ্গোপসাগর নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, সাগরের জলতলের তাপমাত্রা, অর্থাৎ সাগরের জল যত গরম হবে নিম্নচাপ তত শক্তি বৃদ্ধি করার সুযোগ পাবে। যেহেতু সাগরের গরম জল সেটাই নিম্নচাপের জ্বালানি হিসাবে কাজ করে। এখন মৌসম ভবন জানিয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরের জলতলের যে তাপমাত্রা সেটা অত্যন্ত অনুকূল। এমনিতে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য জলতলের তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে উঠতে হয়, এবং মোটামুটি 50 মিটার গভীরতা পর্যন্ত এইরকম গরম জল লাগে। এখন এই মুহূর্তে বঙ্গোপসাগরের বেশিরভাগ জায়গা জুড়ে জলতলের তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে, অর্থাৎ যা দরকার তার থেকে অনেকটা বেশি রয়েছে। এর সঙ্গে আরও অন্যান্য পরিস্থিতিও মোটামুটি অনুকূল। তার জন্যই আবহাওয়াবিদরা বলছেন যে আগামী 23 তারিখে নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর বেশ কয়েকদিনের মধ্যে, 24 তারিখের পর প্রথমে এটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন সৃষ্টি হবে, এবং তারপরে আরও কয়েক দফা অর্থাৎ অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এখনো পর্যন্ত মৌসম ভবন সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি। একটা আলোচনা চলছে যে প্রতিবারই ঘূর্ণিঝড়ের আলোচনা শুরু হলেই বলা হয় যে এই ঘূর্ণিঝড়টা আয়লা, আমপান, ইয়াসকেও ছাপিয়ে যেতে পারে। এক্ষেত্রে হাওয়া অফিসের যে অন্দরের খবর, যেটুকু পূর্বাভাস আবহাওয়াবিদরা দিয়েছেন, তার নির্যাস যে এই ঘূর্ণিঝড় যদি বা সৃষ্টি হয়ও সেটা আমপান বা ইয়াসের মতো শক্তিশালী হওয়ার কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘূর্ণিঝড় যদি আদৌ সৃষ্টি হয় বা নিম্নচাপ যেটা হচ্ছে সেটা কি বাংলার দিকে এগিয়ে আসতে পারে? বাংলার গায়ে কি দুর্যোগের ঝাপটা লাগতে পারে? আবহাওয়াবিদরা বঙ্গবাসীকে আশ্বস্তই করছেন, বলছেন আন্দামান সাগর লাগোয়া দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ থাকবে সেটা পরবর্তীকালে উত্তর এবং উত্তর পূর্ব অভিমুখে এগোতে পারে। এই অভিমুখে যদি ওই জায়গা থেকে কোনো নিম্নচাপ শক্তি বাড়াতে বাড়াতেও এগোয়, তার অভিমুখে বাংলাদেশ বা মায়ানমার পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। যদি এই অভিমুখেই এগোয়, সেক্ষেত্রে বাংলার ভয় প্রায় নেই বললেই চলে। ফলে এই মে মাসে 2020 বা 2021-এর পুনরাবৃত্তি হবে, বা 15 বছর আগে যেভাবে আয়লা এসেছিল তার পুনরাবৃত্তি হবে, সেই পুনরাবৃত্তির আশঙ্কা প্রায় নেই বললেই চলে। মৌসম ভবনের যে আউটলুক সেটা কিন্তু একথাই বলছে, এবং শুরুতে যেটা বলেছিলাম, বিন্দুমাত্র আতঙ্ক না ছড়িয়ে মৌসম ভবনের পূর্বাভাস আপনাদের কাছে পৌঁছে দেব। আপাতত এটাই বলার যে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে এরকম কোনো সম্ভাবনার কথা এখনো পর্যন্ত মৌসম ভবন জানায়নি। এটুকুই জানানো হয়েছে নিম্নচাপ হবে, এবং সেটা বেশ শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে, এবং এর প্রাথমিক অভিমুখ এখনো পর্যন্ত যা, তাতে বাংলাদেশ এবং মায়ানমার হওয়ার সম্ভাবনাই বেশি। এটুকুই আপাতত বলার। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।